শ্রীকান্ত প্রথম পর্ব থেকে চতুর্থ পর্ব কাহিনী বিন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বা শ্রীকান্তর ভ্রমণ কাহিনী ভারতবর্ষ পত্রিকার কিছু সংখ্যায় এই শিরোনামে প্রকাশিত। ঠিক আত্মজীবনী নয়, বলা যেতে পারে এক আত্মজৈবনিক উপন্যাস। ঘটনা ও স্মৃতির সঙ্গে কিছু কল্পনার মিশ্রণে এক অনবদ্য শিল্প রসায়ন। গেঁথে তোলা নির্মাণ নয়, এক অসাধারণ সৃষ্টি। উপন্যাস তো জীবন নয়, জীবনের শিল্প রূপ। শ্রীকান্তর ভবঘুরে জীবনের পিছনে ইন্দ্রনাথের দীক্ষা আর নিজের স্বাভাবিক ঔদাসীন্য তো ছিলই, আর তার সঙ্গে যুক্ত হয়েছে জীবনের নানা সময়ের ঘটনা, স্মৃতি ও আনুষঙ্গিক কিছু কল্পনা। শ্রীকান্তর ব্যক্তি 4 পর্বে, আর বিভিন্ন পর্বে নায়িকা হিসেবে এসেছে কখনো রাজলক্ষ্মী, কখনো কমললতা, কখনো অভয়া। তবে শ্রীকান্ত রাজলক্ষ্মীর কাহিনী বাদ পড়েনি কোনো পর্বেই, যেন রাজলক্ষ্মী যোগসূত্র। শ্রীকান্তকে অনেকেই মনে করেন শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস, তার প্রতিভা ও প্রবণতার সম্মিলন বিন্দু। একে ঘিরে তার নিজেরও আগ্রহ ও মমতা ছিল লক্ষ্য করার মতো। এর যোগ্য ইংরেজি তর্জমার জন্য তিনি বারবার তাগাদা দিয়েছেন দিলীপ কুমার রায়কে। এমনকি শ্রীকান্ত যে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, রোমারোলার মতো এমন প্রত্যয় ও প্রত্যাশাও হয়তো ছিল লেখকের মনে। শ্রীকান্ত প্রথম পর্বের কাহিনী কিছুটা এগোবার পরেই লেখকের মনে হয়, লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এইসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটি ভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? যেমন করিয়া বলি তেমন করিয়া তাহারা একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে? তাও তো নাই। কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিঁড়িয়া যায় না। কে তবে নতুন করিয়া এসব জোড়া দিয়া রাখে? এর কি কোনো উত্তর আছে? আছে, অবশ্যই আছে। আর সে হলো শিল্পীর মন। আসলে লেখকের গোচরে অগোচরে শ্রীকান্ত হয়ে উঠেছে তারই এক বিকল্প আত্মজীবনী, অল্টার ইগো। কিছুটা অপরিহার্য কল্পনার মিশ্রণে চরিত্র পরিস্ফুটনের অত্যাবশ্যক দাবিতে। এভাবেই শ্রীকান্ত হয়ে ওঠে গল্পের আড়ালে দাঁড়িয়ে থাকা লেখকের জীবনেরই এক ভাষ্য। শরৎচন্দ্র নিজেই বলেছেন, অনেক বড় জিনিস বাদ দিতে হয়, অনেক বলিবার লোভ সম্বরণ করিতে হয়, তবে ছবি হয়। বলা বা আঁকার চেয়ে না বলা না আঁকা ঢের শক্ত। সেই শক্ত কার্য অনায়াসে সাধন করেছিল উপন্যাসের কথক। তার প্রমাণ আছে কাহিনীর কথনে, কেননা তার মধ্যে যে লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা।